লুচি ভাজার সময় যদি এমন ফুলে ওঠে তাহলে রাঁধুনির মনটাও অনেক ভালো হয়ে যায়। চলে এলাম আপনাদের জন্য ফুলকো নরম লুচির রেসিপি নিয়ে। কোনো ধরনের বেকিং পাউডার বা বেকিং সোডার ঝামেলা ছাড়াই সব লুচি ফুলবে এবং নরম হবে। মাত্র ৪টি উপকরণে এবং খুব কম তেল দিয়ে এতগুলা লুচি কিভাবে ভাজবেন সেটি দেখাবো আজকের ভিডিওতে। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা লুচি কি সুন্দর ফুলেছে এবং ভেতরটা অনেক ফাঁপা হয়েছে। তাহলে কথা না বাড়িয়ে শুরু করছি আজকের রেসিপিটি। আসসালামু আলাইকুম, আমি ফারজানা জাহান নিপা স্বাগত জানাচ্ছি নিপাস ডায়েরি রেসিপিতে। এখানে আমি একটি বড় বাটি নিয়ে তাতে নিয়ে নিচ্ছি ২.৫ কাপ ময়দা। আপনারা চাইলে ময়দাটাকে চেলে নিতে পারেন, কিন্তু আজ আমি চালছি না। দিচ্ছি ১/২ চা চামচ লবণ, ২.৫ চা চামচ চিনি। এখন শুকনা উপকরণগুলোকে এভাবে একটু হালকা হাতে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে এতে দিয়ে দিচ্ছি ৩ টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এখন তেলটিকে হালকা হাতে গুঁড়ার সাথে খুব ভালো করে ভিডিওতে দেখানো নিয়ম অনুযায়ী মেখে নিচ্ছি। একটু সময় নিয়ে এটি মাখাবেন, তাহলে লুচির ডোটি ভালো হবে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে হাত দিয়ে ডলে ডলে দিচ্ছি। তাহলে কি হবে, তেলটা সব গুঁড়ার সঙ্গে ভালোভাবে মিশে যাবে। ৩-৪ মিনিট পরে হাত দিয়ে কিছু গুঁড়া নিয়ে এমন মুঠ করবেন। যদি দেখেন গুঁড়াটি এমন দলা বেঁধে যাচ্ছে, তাহলে বুঝবেন আপনার ময়দা মাখানোটা ঠিক আছে। এখন ময়দায় দিয়ে দিচ্ছি হালকা গরম পানি। এটি নামমাত্র গরম পানি। পানিটা অল্প করে ময়দায় ঢালতে হবে এবং হাত দিয়ে মাখতে হবে। এখানে ২.৫ কাপ ময়দার জন্য ১ কাপের একটু কম পানি লাগছে। ডোটা একটু শক্ত করে মাখাতে হবে। ডোটা রেস্টে রাখলে পরে এটি অনেকটাই নরম হয়ে যাবে। সেটি অবশ্যই খেয়াল রাখতে হবে। ময়দাটাকে এভাবে ভালো করে মেখে নিতে হবে ৫-৬ মিনিট। মনে রাখবেন, ময়দার ডো যত বেশি মথে বা ছেনে নেবেন, লুচিটা তত নরম ও ফুলকো হবে। দেখতে পাচ্ছেন আমার ময়দার ডোটা একটু শক্ত আছে। এখন ডোটির উপরে সামান্য সয়াবিন তেল দিয়ে মেখে একটি পরিষ্কার হালকা ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখছি ৩০ মিনিটের জন্য। ৩০ মিনিট পরে দেখতে পাচ্ছেন ডোটা কতটা সফট হয়ে গেছে। এখন এটিকে আবার একটু এভাবে মথে বা ছেনে নিচ্ছি ২ মিনিট। এ পর্যায়ে ডোটাকে ছোট অংশে ভাগ করে এভাবে গোল করে মুড়িয়ে নিচ্ছি। আমি একটু বড় করে লুচির ডোগুলাকে গোল করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজের করে নেবেন। এখানে ১৪টি লুচি হয়েছে ২.৫ কাপ ময়দায়। এখন এটি আবার কাপড় দিয়ে ঢেকে দিব যাতে ডোগুলা সফট থাকে, ড্রাই না হয়ে যায়। এখন এভাবে একটি ডো নিবেন এবং তাতে একটু সামান্য সয়াবিন তেল লাগিয়ে এভাবে হাতটাকে ঘুরিয়ে বেলে নিচ্ছি। খেয়াল রাখবেন যেন লুচিটা সব জায়গায় এমন সমান থাকে। উঁচু নিচু হলে লুচিটা কিন্তু ফুলবে না। আশা করি আপনারা এটি সবাই পারেন। সবগুলা লুচি বেলা হয়ে গেলে চুলায় একটি প্যান নিয়ে তাতে ১/২ কাপ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। অতিরিক্ত তেল দিয়ে লুচি ভাজার কোনো প্রয়োজন নেই। এক্ষেত্রে তেলটা ভালো মতো গরম হলে তাতে লুচি দিয়ে দিচ্ছি। ভাজার সময় এভাবে লুচির উপরে গরম তেল দিয়ে দিবেন, তাহলে লুচিগুলা এভাবে ফুলে উঠবে। এক পাশ হয়ে গেলে উল্টে দিবেন। বেশি সময় রাখবেন না তেলে, তাহলে লুচিগুলা বেশি লাল হয়ে যাবে। দেখতে পাচ্ছেন লুচিগুলা কতটা ফুলেছে। এভাবে সবগুলো লুচি ভেজে নিয়েছি। এখন গরম গরম পরিবেশন করছি। এখানে আমি চিকেন ব্রেস্ট কাবাব ও পুদিনা পাতার সস দিয়ে পরিবেশন করেছি, যার ভিডিওটি অলরেডি আমার চ্যানেলে আছে। ইচ্ছে হলে দেখতে পারেন। দেখতে পাচ্ছেন লুচিগুলার ভেতরে কতটা পাতলা লেয়ার হয়েছে এবং অনেক নরম হয়েছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটির সাথেই থাকবেন। আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।